নমস্কার, আমি মিসেস সুজাতা গাঙ্গুলি, প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার। আজকে আপনাদের কাছে যে সমস্যার কথাটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। বুঝতেই পারছেন কি বলছি আমি। তো সেই অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই, বাবা মারা যে ধরনের সমস্যার জন্য প্রত্যেক দিনের জন্য জর্জরিত হয়ে যাচ্ছেন, সেই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন ডক্টর অর্কিতা পাল, সাইকোথেরাপিস্ট। উনি আজকে আমাদের এই সম্পর্কে আলোকপাত করবেন। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি আজকে আমাদের দর্শকদের বয়ঃসন্ধিকালে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে ধরনের সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সম্পর্কে একটু আলোকপাত করুন। বয়ঃসন্ধিকাল বলতেই আমরা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে জেনারেলি টেকনিক্যালি যদি বলি 13 to 18 আমরা কনসিডার করতে পারি। তারপরে আমাদের ইয়াং অ্যাডাল্টসের একটা পিরিয়ড চলে আসে। সেই সময় জেনারেলি দেখা যায় ছেলে বা মেয়ের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস হয়। কীরকম চেঞ্জেস হয়? যেমন ধরুন হরমোনাল কিছু, বডিলি কিছু, বায়োলজিক্যাল কিছু চেঞ্জেস হয়, ইমোশনের কিছু চেঞ্জেস হয়, মুডের মধ্যে কিছু চেঞ্জেস হয়। ইভেন এই ধরনের চেঞ্জেসগুলো হলে কিন্তু তাদের বিহেভিয়ারাল কিছু চেঞ্জেস কিন্তু হতে পারে। যেহেতু বায়োলজিক্যাল কিছু চেঞ্জেস হচ্ছে, তাদের সেক্সুয়াল অর্গানসগুলো, রিপ্রোডাক্টিভ অর্গানসগুলো ডেভেলপ হচ্ছে, অনেক ধরনের হরমোনাল সিক্রিয়েশনসগুলো ডেভেলপ হচ্ছে, তাদের মধ্যে কিছু কিছু প্রবলেমস কিন্তু দেখা যায়, তাদের সমস্যা সেই যে জায়গাগুলোতে হয়। যেমন তারা ইমোশনটাকে ম্যানেজ করতে পারে না। মানে ধরুন কোনো একটা ছেলে বা মেয়ের তার মনে হচ্ছে যে আমার এইখানে যেতে হবে, মানে আমার সব বন্ধুরা এই মুহূর্তে বাইরে যাচ্ছে, রাতের বেলাতে তারা পার্টি করছে, আমারও মনে হচ্ছে যেতে পারছে। মানে সে তার চাইল্ড লাইক একটা ডিজায়ার আছে, তার একটা ইচ্ছা হচ্ছে, আর যে ইচ্ছাটা কিন্তু খুব ইম্পালসিভ। আবার সে একটা কিন্তু ছেলে বা মেয়ে, সে বুঝতে পারছে যে না আমি এখন বড় হচ্ছি, এটা আমি আমার ইচ্ছাটাও খুব স্ট্রং হচ্ছে, আবার ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে আমার কতটা করা উচিত না উচিত, এই দুটোর মাঝখানে তারা একটা কোথাও গিয়ে একটা কনফ্লিক্টের মধ্যে কিন্তু পড়ে। কিন্তু অনেক সময় দেখা যায় যে পেরেন্টসরা, বাবা মারা তাদেরকে হয়তো বারবার করে বলছে হ্যাঁ না তোমাকে পড়াশোনা করতে হবে, বা কেন তুমি অনেক ফোন ঘাঁটছো। এই সময়ে বেশিরভাগটা দেখা যায় স্মার্টফোন অ্যাডিকশান ছেলে মেয়েদের মধ্যে এখন যেটা খুব কমন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। অনেক ছেলেমেয়েরা কিন্তু তাদেরকে আমরা ওই জায়গা থেকে বার করতে পারছি না। স্মার্টফোন অ্যাডিকশান ছাড়াও অনেক সময় হতে পারে যে আমার একটা বাইং স্প্রি বলতে আমার যখন যেটা ইচ্ছা, আমার কিনতে ইচ্ছা করছে। এখন সবারই দেখবেন একটা অনলাইন বাইং, প্রত্যেকের একটা অর্ডার দিয়ে দিচ্ছে আর বাড়িতে এসে যাচ্ছে। অনেক সময় প্যারেন্টসরা বলছে যে দিনের পর দিন শুধুমাত্র অর্ডার দিচ্ছে, বাড়িতে আসছে, আমাকে টাকাটাকে পেমেন্ট করতে হচ্ছে, না দিলেই সে চেঁচামেচি করছে, ভাঙচুর করছে, দরজা বন্ধ করে দিচ্ছে, ঘরের থেকে বেরিয়ে যাচ্ছে। অনেক সময় বলছে যে হ্যাঁ তোমরা আমাকে ভালোবাসো না, আমি যেটা চাই তোমরা আমাকে দিচ্ছ না। এগুলো কিন্তু খুব কমন প্রবলেম। খুব বেশি যখন তারা ইমোশনটাকে ম্যানেজ করতে পারে না, অনেক সময় দেখা যায় সেলফ হার্ম করে, মানে নিজে অনেক সময় হাত কাটে। সেলফ হার্মিং কিন্তু অনেক ধরনের টাইপস আছে। সেলফ হার্মটার মধ্যে একটা টাইপ হচ্ছে নন সুইসাইডাল সেলফ ইনজুরিয়াস বিহেভিয়ার, মানে সেই ছেলে মেয়েটা কিন্তু সুইসাইড কমিট করতে চাইছে না, কিন্তু সুইসাইড ইন্টেনশনটা কিন্তু নেই, কিন্তু আমি এই সেলফ হার্ম করছি যাতে আমার বাবা মাটা ভয় পেয়ে যায়, সে যেন আমাকে জিনিসটা দিয়ে দেয়। অনেক সময় এরকম হতে পারে যে আমি হিট করছি, অনেক সময় হতে পারে স্ক্র্যাচ করছি, অনেক সময় মনে হচ্ছে আমি অনেক বেশি ট্যাটু করি, বা ছ্যাঁকা লাগাই, কোনো একটা ছ্যাঁকা আমি দিয়ে দিলাম, বা খোঁচা দিচ্ছি, আমি পিয়ার্সিং করছি। এগুলোও কিন্তু একই রকমভাবে সমস্যা তৈরি করতে পারে, যেটাতে আমার বাবা মা যাতে ঘাবড়ে যায় সেরকমটা হতে পারে, ঘরের থেকে বেরিয়ে যায়। এই ধরনের নানা রকম প্রবলেমস কিন্তু হতে পারে। যারা খুব ধরুন কনসিয়াস পড়াশোনা নিয়ে বা ধরুন অ্যাকাডেমিক্সের জায়গা নিয়ে, তাদের একটা সাংঘাতিক অ্যাকাডেমিক অ্যাংজাইটি তৈরি হয়। পরীক্ষা দেওয়ার আগে তারা হয়তো বলে দিল যে না আমি এই পার্টিকুলার সাবজেক্টটা পড়বো না, আমার ম্যাথস করতে ইচ্ছা করছে না, আমি কালকে পড়ব।
আমি 2 দিন পরে পড়বো, আমি ঠিক পড়বো। কিন্তু বাবা মা হয়তো দেখতে পাচ্ছে যে ও বলছে পড়বে, কিন্তু যেদিনকে হয়তো টিউশনটা আছে সেদিনকে হয়তো ও যাচ্ছে না, মানে ওর একটা ভয়ের জায়গা হয়ে রয়েছে, আর ও কোথাও গিয়ে কিন্তু প্রোক্রাস্টিনেট করছে, মানে ডিলে করে যাচ্ছে, কারণ ওটাকে অ্যাভয়েড করতে চাইছি, ওটা ভয়টাকে আমি অ্যাভয়েড করতে যাচ্ছি আর ডিলে করে যাচ্ছি। এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুব কমনভাবে দেখা যায়, আর অনেক পেরেন্টসই বুঝতে পারেন না, মনে হয় যে এটা বোধহয় আমার ছেলেটা ইচ্ছাকৃত করছে। আমরা যেটা বলে থাকি, ইভেন সেলফ হার্মের ক্ষেত্রেও যদি এরকমটাও হয় যে একটা বাচ্চা হাত কাটছে, বাবা মারা মনে করেন ও বলে যাচ্ছে, গত 3 বছর ধরে বলে যাচ্ছে, কিন্তু কখনো কিন্তু গভীরভাবে কিছু কিন্তু করে না, ও কিছু হবে না, সেটা কিন্তু নয়। এটা সেটাই বলছি ম্যাম, যে এক্ষেত্রে বাবা মা কি করবে? হ্যাঁ, বয়ঃসন্ধিকালের যে এই ধরনের সমস্যা, বাবা মার কি করণীয়? দেখুন, প্রথমে যেটা বুঝতে হবে যে একটা পরিবারে যদি এই ধরনের ছেলেমেয়ের মধ্যে এই ধরনের প্রবণতা আছে, তাদের ফ্যামিলি এনভায়রনমেন্টটা কীরকম, কেন এই ধরনের সমস্যাটা ডেভেলপ করলো, কেন ও ইমোশনটাকে ম্যানেজ করতে পারছে না, কিসের জন্য ও ইমোশনটাকে ম্যানেজ করতে পারছে না, সেটাকে আমাদেরকে বুঝতে হয়। পেরেন্টসরা আইদার হতে পারে, অনেক সময় ছোটোবেলা থেকে পেরেন্টসরা খুব কন্ট্রোলিং, প্রচণ্ড রিজার্ভ বা প্রচণ্ড রিজিড, তাদের মনে হচ্ছে তুমি এদের সাথে মিশবে না, এখানে যাবে না, তোমাকে এই মার্কসটা পেতেই হবে, বা এরা খুব খারাপ বা ওরা খুব ভালো, এটা করাটা একদম উচিত, এটা করাটা অনুচিত। তাহলে ফার্স্ট কি, পেরেন্টসদেরকে বোঝা, তাদেরকে বোঝানো, তাদেরকে অনেক বেশি বুঝতে হবে যে আমার ছেলে মেয়েটা ওটা ইচ্ছাকৃত করছে না সত্যিই তার মধ্যে কিছু একটা সমস্যা হচ্ছে। তাদেরকে সেন্সিটাইজ কিন্তু করতে হয় ফার্স্টে, যাতে তারা ইনসাইটটাকে ডেভেলপ করে। খুব বেশি সুপারভিশন, কারণ এই সময় পেরেন্টসরা যত বেশি কন্ট্রোল করতে যাবে তত কিন্তু সমস্যা হবে। ফোনের ক্ষেত্রে যদি আমি বলি আপনাকে মিসেস গাঙ্গুলি, যে অনেক সময় দেখা যায় যে পেরেন্টসরা সারাদিন ফোন ইউজ করে যাচ্ছেন, কিন্তু বাচ্চারা যখন আমার ফোন ইউজ করতে চাইছে, আমি সারাদিন পেরেন্টস হিসেবে হয়তো দেখে যাচ্ছি, কিন্তু আমার বাচ্চা যখন ইউজ করতে চাইছে সে তখন কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছে বা প্রচণ্ড রিয়্যাক্ট করে যাচ্ছে। তাহলে কিছু রুলস, কিছু রেগুলেশনস আমার ফ্যামিলিতে পেরেন্টসদেরকেও সেট করতে হবে। কোথাও গিয়ে কোন জিনিসটা মিসিং, আমার ফ্যামিলির মধ্যে কোন জিনিসটা মিসিং, যেটা পাচ্ছে না, যার ফলে বাচ্চাটাকে বাইরে যেতে হচ্ছে, বা সে যাতে ইমোশনের ম্যানেজমেন্টটা শেখে, পেরেন্টসদেরকে প্রথম সেই জায়গাগুলোকে বুঝতে হবে। তাদের নিজেদের বিহেভিয়ার যদি তারা চেঞ্জ করে, তাহলে কিন্তু ডেফিনেটলি বাচ্চাদের বিহেভিয়ার আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা ম্যাডাম, সাইকোথেরাপিস্ট হিসেবে আপনি কি মনে করছেন এই ধরনের সমস্যা কি থেরাপির মাধ্যমে কিওর করা সম্ভব? আমি প্রথমে যেটা বলবো, সাইকোথেরাপিস্টের সাথে আমি কিন্তু যেহেতু ফ্যামিলি প্রবলেমসগুলোকে এতদিন ধরে মানে একটুখানি চেষ্টা করি কেটার করার, বা নিডসগুলোকে একটুখানি কেটার করার চেষ্টা করি, আমার মনে হয় ফার্স্ট প্রতিটা সমস্যার জন্যই, সেটা যে ধরনেরই সমস্যা হোক, অ্যাডিকশনের সমস্যা হোক, বা মোটামুটি ওসিডির সমস্যা হোক, ডিপ্রেশন হোক, অ্যাংজাইটি হোক, বাচ্চার অ্যাকাডেমিক অ্যাংজাইটি হোক, সুইসাইডাল প্রবণতা থাকুক, যে ধরনের সমস্যার জন্যই তার আশেপাশের মানুষগুলো যারা আছে, ফ্যামিলি, পেরেন্টস, তাদেরকে কিন্তু আগে বোঝানোটা দরকার। আর তারপরে ইন্ডিভিজুয়াল থেরাপি, নানা ধরনের ডিফারেন্ট থেরাপিস হয়, যেমন ইমোশন ফোকাস থেরাপি, ডায়ালেকটিক বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেই থেরাপিগুলোর মাধ্যমে আমরা তাদের কোথাও গিয়ে, এই যে তারা অ্যাডজাস্ট করতে পারে না, তারা পেলো না পেয়ে কোনো একটা জিনিসকে তারা ইম্পালসিভ ওয়েতে কিছু একটা করলো, মানে তার অস্বস্তি হচ্ছে, মানে যখনই সেই জিনিসটাকে না করলো, পেরেন্টস হয়তো না বললো আমি দেবো না, বা আমার মার্কসটা আমি দেখলাম যে আমার 80 পাওয়ার কথা, সেখানে আমি 60 পেয়েছি, সেটাকে আমি মানতে পারছি না, ওই যে পেলাম না মার্কসটা, আমার ইরিটেশন হচ্ছে, আমার মনে হচ্ছে আমার জীবনটাকে শেষ করে দিলেই ভালো হয়, আমি মেডিকেলের এন্ট্রেন্সের চান্স পেলাম না, আমার মনে হচ্ছে না আমার বেঁচে থেকে লাভ নেই। এই যে না পাওয়া যে জিনিসগুলো অ্যাডজাস্ট তারা যে করতে পারছে না, সেখানে অ্যাডাপ্টেবিলিটিগুলোকে যেন আমরা ডেভেলপ করতে পারি, এই ডিস্ট্রেসগুলোকে টলারেট করার ক্ষমতাগুলোকে যেন ডেভেলপ করতে পারি। নিশ্চয়ই সাইকোথেরাপি বা টক থেরাপি, কাউন্সিলিংয়ের মাধ্যমে, কথা বলার মাধ্যমে তাদের এই ধরনের সমস্যাগুলোকে কিন্তু আমরা খুব এফেক্টিভলি ম্যানেজ করতে পারি। এই পার্টিকুলার সমস্যার জন্য কিন্তু আমি বলবো যে মেডিসিনের প্রয়োজন হতেও পারে, আবার
নাও লাগতে পারে। আচ্ছা। এই সমস্যার জন্য কিন্তু সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে কাউন্সেলিং। সেখানে মনে হতেই পারে পেরেন্টসের যে না এই তো 2বার সিটিং করলাম, 3বার সিটিং করলো, ঠিক হলো না, কিন্তু সেটাকে যদি আমরা লং টার্ম ঠিকভাবে করি তাহলে পেরেন্টস হিসেবে আপনিও বুঝতে পারবেন যে কিছু 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 জায়গায় কিন্তু চেঞ্জ আসছে বা ওর টলারেন্স লেভেল কিন্তু অনেকটা বাড়ছে। আর সেই জায়গা দিয়ে আমরা ডিফারেন্ট মানে গ্রুপ থেরাপির মাধ্যমে বা ইন্ডিভিজুয়াল থেরাপির মাধ্যমে কিন্তু ডেফিনেটলি এটাকে আমরা ঠিক একটা ম্যানেজমেন্টের জায়গায় কিন্তু নিয়ে যেতে পারি। ডক্টর অর্কিতা পাল আমাদেরকে বয়ঃসন্ধিকালের যে সমস্যাগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোকপাত করেছেন। আমরা কয়েকটা জিনিস আমরা বুঝতে পারছি। দেখুন, একটা হচ্ছে যে হরমোনাল চেঞ্জেস এই সময়টা হয়, সেখানে বায়োলজিক্যাল চেঞ্জেসের জন্য কিছু সমস্যা আসতেই পারে, সেটা তো একটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু প্যারেন্টাল প্রেশার, বাবা মা যে প্রেশারটা দিচ্ছে এই বয়সের বাচ্চাদের উপরে, এটা কিন্তু আমরা সহজেই অ্যাভয়েড করতে পারি এবং বয়ঃসন্ধিকালের সমস্যাগুলোকে অনেকটাই কাটিয়ে উঠতে পারি। আর আমাদের সাইকোথেরাপিস্ট ডক্টর পাল যেটা বললেন যে কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেকটাই কিওর করা সম্ভব, আমরা নিশ্চয়ই সেটা দেখব এবং প্যারেন্টসদেরকেও বলবো আপনারাও এই ব্যাপারে সজাগ হন। আর যদি কোনো রকম সমস্যা আপনারা বোঝেন আপনাদের ছেলে মেয়েদের ওপরে, তাহলে চলে আসবেন দ্য ইনফারেন্সে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8240080811। ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদের দর্শকদের অনেকটাই আলোকপাত করেছেন বয়ঃসন্ধি সমস্যা নিয়ে। নমস্কার।